ইসরায়েলের বিরুদ্ধে এবার কথা বলেছে ইউরোপের একটি দেশ। ইউরোপীয় ইউনিয়ন কেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিবে না সেটি প্রশ্ন দেশটির। কারণ হিসেবে গাজায় চালানো হত্যাযজ্ঞের কথা তুলে ধরা হয়েছে। সম্প্রতি ইইউ নেতাদের হাতে একটি রিপোর্ট এসেছে। ওই রিপোর্টের বরাত দিয়ে ডয়েচ ভেলে বাংলা জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে প্রায় ৫৫,০০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু সাধারণ মানুষ আছে। মৃত্যু হয়েছে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের। ইসরায়েল খাবার এবং ঔষধ ঢুকতে বাধা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব কিছুই মানবাধিকার বিরোধী বলে মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি হবে না সেই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ। আর তার এই কথায় সমর্থন জানিয়েছেন আয়ারল্যান্ড। ওই রিপোর্টের প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী সরব হয়েছেন। তার বক্তব্য, গাজায় ইসরায়েল যা করেছে তা এক কথায় যুদ্ধাপরাধের বিপর্যয়কর পরিস্থিতি বলা যেতে পারে। এর জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে জানিয়েছেন তিনি। তবে আয়ারল্যান্ড ছাড়া অধিকাংশ দেশ স্যানচেজের বক্তব্যকে সমর্থন করেনি। নিয়ম হলো, এমন নিষেধাজ্ঞা জারি করতে হলে ইইউর ২৭টি দেশকেই সহমত হতে হবে। জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রিয়া এখনও ইসরায়েলের বন্ধু দেশ। জার্মান চ্যান্সেলর জানিয়েছেন, স্পেনের এই দাবি জার্মানি সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।